আমার কাছে যেহেতু ক্যালিগ্রাফির অনেক ধরনের স্টেন্সিল আছে, তো ভাবলাম তোমাদের জন্য এই উইকে ক্যালিগ্রাফির বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করব এবং প্রত্যেকটা ক্যানভাসের ডিজাইন একটু ডিফারেন্স রাখবো যাতে কোনোটা মিল যেন না থাকে। তো আজকে আমি যে ক্যালিগ্রাফি স্টেন্সিলটা দিয়ে কাজ করব, এইটা সূরা ফাতিহা এবং এইটা সাইজ হচ্ছে 12x12। ভিডিও শুরুতেই তোমরা দেখতে পেয়েছো। আর এইটার থেকে প্রায় 2 ইঞ্চির বেশি আমি একটা ক্যানভাস নিয়েছি। ক্যানভাসটা হচ্ছে 14x14। যেহেতু স্টেন্সিলের হরফগুলো রাউন্ড করে ডিজাইন করা, তো আমি একটা স্কোয়ার ক্যানভাস বেছে নিয়েছি। রাউন্ড যে ডিজাইনগুলো থাকে সেই ক্যানভাসগুলোতে আমরা স্কোয়ার ক্যানভাস ব্যবহার করব, আর যেগুলো থাকবে স্কোয়ার সেগুলোতে আমরা রাউন্ড ক্যানভাস ব্যবহার করব। আর হ্যাঁ, ভিডিওতে যে ম্যাটেরিয়ালসগুলো তোমরা দেখতে পাচ্ছ তা তোমরা সবই আমার কাছে পেয়ে যাবে। যদি নিতে চাও তাহলে আমাকে ইনবক্স করতে পারো, আমি তোমাদেরকে ডিটেলসে সবকিছু বলে দিব এবং প্রাইস এবং কিভাবে করে তোমরা সেটা ব্যবহার করবে তা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। পরবর্তীতে ক্যানভাসটাকে রং করার জন্য আমি 2টা কালার নিয়েছি। এখানে মনমার্টের ব্ল্যাক এবং গ্রিন কালারটা আমি বেছে নিয়েছি। 2টা ভালো মতো মিক্সড করার পর একটা ডার্ক একটা গ্রিন কালার চলে এসেছে। প্রথমে আমি এটা একটা ব্রাশ দিয়ে করেছিলাম। আমরা যখন বড় কোনো ক্যানভাসে কাজ করি, ব্রাশ দিয়ে করার ক্ষেত্রে জিনিসটা অনেক স্লো হয়ে যায় এবং কাজের সময়টা অনেক নষ্ট হয়ে যায়। তো এখানে আমি ফর্ম যে ব্রাশগুলো পাওয়া যায়, এটা একটা সেটের মতো থাকে, 5টার মতো ব্রাশ থাকে ছোট থেকে বড়। তো সেইটা ব্যবহার করার কারণে আমার কাজটা অনেক ফাস্ট হয়ে গিয়েছে। আমার 10 মিনিটের জায়গায় 2 মিনিটে কাজটা শেষ হয়েছে। আর ফিনিশিং দেওয়ার জন্য আমি কিপ স্মাইলিং এ 10 সাইজের ব্রাশটা ব্যবহার করেছি। তারপর এখানে আমি টেক্সচার পাউডারটা ব্যবহার করেছি। এটা আমার বানানো একটা পাউডার। তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে ইনবক্স করতে পারো। এটার সাথে শুধু পানি ব্যবহার করতে হবে, কোনো রকম গ্লু এবং জেসও ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর এটাকে সুন্দর মতো স্প্রেড করার জন্য আমি এখানে প্যালেট নাইফ ব্যবহার করেছি। আর তোমরা যদি চাও এখানে টেক্সচার পাউডারের পরিবর্তে কালারও ব্যবহার করতে পারো। কালার ব্যবহার করার জন্য তোমাদেরকে অবশ্যই ফোম ব্রাশটা ইউজ করতে হবে, নয়তো জিনিসটা সুন্দর মতো করে হয়ে উঠবে না। তোমরা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমি প্যালেট নাইফ দিয়ে খুব সুন্দরভাবে পেস্টটা অ্যাপ্লাই করেছি যাতে হরফগুলো সুন্দরভাবে বসে। আর এটা অ্যাপ্লাই করার কিছুক্ষণ পরে আমি স্টেন্সিলটা উঠিয়ে নিব। অ্যান্ড এটা হচ্ছে ফাইনাল লুক। তো তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে? তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও তাহলে আমার পেজটি ফলো করতে ভুলবে না। তো সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।